কিরে, তোর নাম তো লেবু, তাই না? কাল তুই ফেলুর সাথে এই গ্রামে এসেছিলি মারামারি করতে, তাই না? হ্যাঁ, আমার নাম লেবু। আমি ফেলু ভাইয়ের সাথে এই গ্রামে এসেছিলাম মারামারি করতে। তুই কি করবি বল? তুই খুব মস্তান হয়েছিস, তাই না? তোর হাত পা ভাঙার কন্টাক্ট পেয়েছি। দেখ এবার আমি তোকে কি করি। দাঁড়া, তুই 1 মিনিট দাঁড়া। আমি আমার বন্ধুদেরকে ডাকছি। আমি আমার ফেলু ভাইকে ডাকছি। তুই 1 মিনিট দাঁড়া তুই। ও নো ইয়ার, এইটা আরো কি বলছে বটে। আরো একবার লাগাইছি, দাঁড়া। আর তোর ফোন লাগাতে হবে না। এই নে, আরো নে, এই নে, আরো নে, এই নে, আরো নে, আরো নে, তুই আরো নে, আরো নে। তুই খুব বড় মস্তান হয়ে গেছিস না? এই নে, এই নে, এই নে। ফেলু রে, লেবু এখনো আসছে না কেন? লেবুকে একটা ফোন করতো। ঠিকই তো বলেছিস, লেবু এখনো এলো না কেন? দাঁড়া, লেবুকে এখনই একটা ফোন করছি। কি আজে বাজে এসব বলছে। দাঁড়া তো, আরো একবার লাগাই। ছেড়ে দে ফেলু, আর কল করতে হবে না। ওই দেখ লেবু চলে এসেছে। আরে লেবু বেরাদার, তোকে মনে হয় কেউ মেরেছে। এই, তুই শুধু একবার বল, এইরকম কুকুরের মতো কে মারলো তো? কি আর বলবো ফেলু ভাই, তোদের সাথে কাল ওই পাড়ায় গিয়ে যাদেরকে মেরেছিলাম তারাই আমাকে চিনতে পেরে তারপরে তোর সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। ফেলু কখন স্কুল যায়, কখন বাড়ি ফেরে, ওরা তোর আসা যাওয়ার টাইমিংটা জিজ্ঞাসা করেছিল। আমার আসা যাওয়ার টাইম নিয়ে তুই ওদের কিছু বলিসনি তো? না, বলি নাই বলেই তো ওরা আমাকে লাথি মেরে রাস্তায় ফেলে দিয়ে কুকুরের মতো মারলো। কিন্তু তুই আমাকে ফোন করলি না কেন? একটা ফোন করলেই তো আমি দলবল নিয়ে তোর পাশে যেতাম। ফোন তো করেছিলাম, যতবারই ফোন করেছি ততবারই বলছে সাবধান, अगर आपको पुलिस सीबीआई कस्टम और जांच को वीडियो कॉल आएगा तो डरना नहीं, ये साइबर अपराधी हो सकता है। ঠিক আছে ব্রাদার, ঠিক আছে। আমার জন্য হয়তো তুই একবার মাইরি খেয়েছিস, আর তো কিছু খাসনি। আয় বন্ধু, জায়গায় এসে বস। তোর জন্য আমি এত করে মার খেয়ে এলাম, আর তুই দাঁত বের করে হাসছিস। সি 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 রে ফেলু সি, সি 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 রে ফেলু সি, সি 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 রে ফেলু পসা ফেলু, ও ফেলু সি 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 রে ফেলু পসা ফেলু। তুই যে ফেলু আমাকে চিনলি নাই। সি 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 ও রে পসা ফেলু ভাই, তুই হাবলুকে চিনলি, কেটুকে চিনলি, আমাকে চিনলি নাই। সি 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 ও রে ফেলু ভাই, তুই পেশিকে চিনলি, তুই কালুকে চিনলি, আমাকে চিনলি নাই। তোর জন্য আমি যে কত মার খেয়ে এলাম তা তো বুঝলি নাই। সি 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 ও রে ফেলু ভাই, এত যে মার খেলাম আমি তা তো শুনলি নাই। মার খেতে খেতে দাঁত ভেঙে গেল তাও তো বুঝলি নাই। সি 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 রে ও রে ফেলু ভাই, সি সি ও রে ফেলু সি, সি 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 ও রে ফেলু সি। এই এই, কে সিসি করছে রে ক্লাসে? কে সিসি করছে? লেবু সিসি করছে। কিরে লেবু, তুই সিসি করছিস কেন? এই স্কুলটা কি তোর পছন্দ না যে সিসি করছিস? না স্যার, আমি স্কুলটাকে সিসি করছি না, আমি সিসি করছি ওই ফেলু ভাইকে। কেন তুই ফেলু ভাইকে সিসি করছিস কেন? স্যার, আমি ওই ফেলু ভাইয়ের জন্য রাস্তায় আজকে আমি কুকুরের মতো মার খেয়ে এলাম। বেশ করেছিস, মার খেয়ে এসেছিস। তোদের আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম। দেখ, আজ তুই মার খেয়েছিস কুকুরের মতো, কাল হাবলু খাবে গরুর মতো, তারপরের দিন কালু মার খাবে গাধার মতো, তারপরের দিন পেশি মার খাবে চোরের মতো। এরপর থেকে তোদের রাস্তায় বেরোনো বন্ধ হয়ে যাবে। রাস্তায় যে তোদের দেখবে সেই মারবে। গুড মর্নিং স্যার। হাঁ করে দেখছিস কি তোরা? বসে পড়। স্যার, আপনি আমাদেরকে আজ বাড়ির থেকে রচনা মুখস্থ করে আসতে বলেছিলেন। আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকেই ধরবেন।
ওই যে স্যার আসতে না আসতেই শুরু হয়ে গেল, আমাদের পেদারি খাওয়ার রাস্তাটা বের হয়ে গেল। হ্যাঁ হাবলু, তুই ভালো মনে করালি। আজ আমি তোদেরকে রচনা মুখস্থ করে আসতে বলেছিলাম। কিরে, তোরা সবাই রচনা পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, পড়ে এসেছি। কিরে, আর বাকিগুলা সবাই চুপ করে আসিস যে? তোরা কি নীরবতা পালন করছিস নাকি? ঘেটু, তুই দাঁড়া। স্যার আমি। কেন, ঘেটু নামে আরো কেউ আছে এই ক্লাসে? তুই তো আসিস, তাই না? চল দাঁড়া। স্যার দাঁড়িয়েছি। বল, তুই তোর বন্ধুর সম্পর্কে একটি রচনা বল। বল, তুই তোর বন্ধু সম্পর্কে একটা রচনা বল। মানে বন্ধু, মানে মানে বন্ধু। আরে গেটু, তোর বন্ধুর সম্পর্কে কিছু বল, কিন্তু যা বলবি ভেবে চিন্তে বলবি। আমার অনেক বন্ধু আছে, আমার বন্ধুরা আমাকে পড়তে দেয় না। আমার বেশিরভাগ বন্ধুরা সব সময় ভাল ধান্দায় থাকে। আমার এমন কিছু বন্ধু আছে, তারা ভাল খেতে পারলে তারা পাকিস্তানেও চলে যাবে। আবার আমার এমন কিছু বন্ধু আছে, আমার ব্যাগের থেকে কলম, কাঠ পেন্সিল, খাতা, বই এগুলা চুরি করে নেয়। এমনকি আমার টিফিনটাও চুরি করে খেয়ে ফেলে। আবার আমার এমন কিছু বন্ধু আছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাছ থেকে টাকা ধার নেয়, কিন্তু সেই টাকা আমাকে ফেরত দেবার নাম করে না। টাকা চাইতে গেলেই উল্টে আমাকে মারতে এসে। আমার বন্ধুদের নিয়ে আমি খুব গর্ববোধ করি। আমার বন্ধুদের খুব প্রশংসা করি, কারণ ওদেরকে ফালতু কামে ডাকলেও ওরা দল বেঁধে আমার কাছে এসে পড়ে। উপরওয়ালার কাছে আমার বন্ধুদের দীর্ঘ জীবন কামনা করি। আমার বন্ধুরা যাতে না মরে, আর মরে গেলেও আমরা যাতে বন্ধুরা একসঙ্গে মরি, কারণ নরকে গেলেও আমরা আমাদের বন্ধুত্বে দেখাতে চাই। এই, তুই এইসব লিখবি পরীক্ষার খাতায়? তুই এইসব ফালতু কথা লিখে তুই পরীক্ষায় পাশ করতে চাস? এই, তুই দুহাত তুলে দাঁড়া তো, দুহাত তুলে দাঁড়া। কিরে, ওটা কে রে? কালো নাকি? কালো, তুই দাঁড়া। তুই বল, মদ্যপান আমাদের সমাজের একটি অভিশাপ, এই নিয়ে একটি রচনা বল। লেবু রে, মদ্যপান মানে আবার কি রে? মদ্যপান মানে হলো মদ খাওয়া। মদ খাওয়া খারাপ বটে, এই নিয়ে একটা রচনা বলতে বলছে স্যার। তো স্যার, মদ খাওয়া হলো এমন একটা নেশা, এই নেশার জন্য কত কত পরিবার ধ্বংস হয়ে গেছে। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। তারপর বল। স্যার, মদ খুব খারাপ জিনিস, তাও মদ খেয়ে মানুষ রাস্তাঘাটে পড়ে থাকে। ঘরে খাবার না থাক, তাও মদ খাওয়া নিশাদের, মদ খাওয়া মাতালদের প্রত্যেক দিন ওদের মদ চাই। মদ খাওয়া মাতালরা ওরা মাটি পছন্দ করে, ওরা আধা বোতল মদ খেয়েই মাটিতে লোটাপটি করে। কেউ কেউ রাস্তার ড্রেন পছন্দ করে, আবার কেউ কেউ রাস্তার গর্ত পছন্দ করে। মদ খাওয়ার পরই মাতালরা ড্রেনে পড়ে থাকে বা রাস্তার গর্তে পড়ে থাকে। মদ খাওয়া লোকেরা যেখানে যাক, ওরা সেখানেই মদের দোকান খুঁজে বের করবে। সত্যিকারের মদারু তো তারাই, যারা চোখে শস্যের ফুল না দেখা পর্যন্ত মদ খেয়েই চলে যায়। কিন্তু মাতালদের একটি গুণ আছে, সেটা হলো তারা যতই মদ খাক না কেন আর যতই নেশা করুক না কেন, তারা নিজের বাড়িটাকে ঠিক ভুল করে না। গলা পর্যন্ত মদ খেয়েও তারা নিজের বাড়িটা ঠিক বুঝে নেয়। মদ খেয়ে মাতালরা কখনোই অন্যের বাড়িতে ঢোকে না। যে পর্যন্ত ওদের মুখে কুকুরে পেশাব না করে, সে পর্যন্ত ওদের নেশা কাটে না। 2 গ্লাস মদ খাওয়ার পরই মানুষ কোটিপতি হয়ে যায়, কখনো কেউ আবার শক্তিমান হয়ে যায়। তাই মাতালরা কাউকে পরোয়া করে না। এই, তুই থাম থাম, তোর অবস্থাও কিন্তু দেখছি খুব খারাপ। তুইও দুহাত তুলে দাঁড়া, দুহাত তুলে দাঁড়া তো। স্যার, আমার খুব জোর পেশাব লেগেছে বটে। দেখো কাণ্ড, ও বুঝে গেছে, ও বুঝে গেছে যে আমাকে পড়া ধরবো, আর ওকে পড়া ধরবো বলেই ওর পেশাব লেগে গেছে। তুই কি পায়খানা পেশাব করতে স্কুলে আসিস লেবু? না স্যার, পড়াটা পড়তে আসি স্কুলে বটে। বেশ, তাহলে তুই দাঁড়া। তুই কলকাতা মেট্রো রেলে ভ্রমণ নিয়ে একটি রচনা বল। কলকাতা মেট্রো রেলে ভ্রমণ নিয়ে রচনা বলছি স্যার। কলকাতা মেট্রো রেলে ভ্রমণ খুবই সুবিধা বটে। মেট্রো ট্রেনের দরজাটো খোলার সাথে সাথেই মানুষগুলাকে নামতে না দিয়েই সবাই ঠেলাঠেলি করে উঠে পড়ে। মেট্রোর ভিতরে গেদে ভিড় থাকে বটে। মেট্রো ট্রেনের ভিতরে মদ্যপান করা
নিষেধ বটে। তাই আগে থেকেই মদ খেয়ে এসে মেট্রো ট্রেনে ভ্রমণ করে। মেট্রো ট্রেনে গুটখা ও খৈনি খাওয়াও নিষেধ বটে। তাই অনেকেই ট্রেনে ওঠার আগেই গুটখা ও খৈনি মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েই ট্রেনে উঠে। মেট্রো ট্রেনে সিট পাওয়ার জন্য এমনভাবে লড়াই করে, যেটা নাকি লোকসভা এবং বিধানসভার সিট পাওয়ার জন্য এত লড়াই করে না। মেট্রো ট্রেনের ভিতরে এবং বাইরে অনেক ছেলা মেয়ে আছে, যারা নাচ গান করে ফেসবুকে রিল বানায় বটে। থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি তোর কতটা জ্ঞান। তুইও ওদের মতো দুহাত তুলে দাঁড়া বটে। ফেলু, তুই দাঁত বার করিস না, তুই দাঁত ভিতরে ঢুকা, না হলে কিন্তু তোর দাঁত আমি এখনই ভেঙে রেখে দিব। ফেলু, এবার তুই দাঁড়া, এবার তোর পালা। দাঁড়িয়েছি, কি বলতে হবে বলুন স্যার? তুই আমাদের মানব জীবনে ফেসবুকের ভূমিকা কি, এই নিয়ে একটা রচনা বল। স্যার, মানব জীবনে ফেসবুকের ভূমিকা নিয়ে রচনা বলছি স্যার। স্যার, সভ্যতার মানব সভ্যতার এক যুগান্তকারী আবিষ্কার হলো ফেসবুক। যে যে বুকের কোনো পাতা নাই, তাও তার নাম হলো ফেসবুক। ফেসবুকের জন্য মানুষের চেনা বন্ধু বান্ধব এখন কমে গেছে। আর আর অচেনা বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। ছেলে মেয়ে বুড়া বুড়ি সবাই এখন আর বইয়ের পাতা খোলে না। সবাই এখন ফেসবুক খুলে বসে থাকে। ফেসবুক অনেক উপকারে লাগে। যেমন কেউ গামছা, জুতা, গেঞ্জি এসব কিনে, সেটা ভালো মন্দ জানার জন্য ফেসবুকে পোস্ট করে, আর সাথে সাথে কমেন্টে রিপ্লাই আসে, খুব ভালো হয়েছে। কেউ মুখে মেকআপ করে ফটো তুলে ফেসবুকে পোস্ট করে, আর সাথে সাথে কমেন্টে রিপ্লাই আসে। আর সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করতে করতে মানুষ, ছেলে মেয়েরা হুড়ি লেগে যায়। কেউ কেউ বলে দারুণ হয়েছে, আবার কেউ বলে আটার ফাঁক বেশি হয়েছে, ময়দার ভাগ কম হয়েছে। কেউ বলে নতুন বিয়া করো এবং বইয়ের ফটো ফেসবুকে পোস্ট করো। আগেকার মানুষ তার মনের কথা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করত, কিন্তু এখনকার মানুষেরা তার মনের কথা ফেসবুকে শেয়ার করে। কে আনন্দে আছে, কে দুঃখে আছে, কে কোথায় গেল, কে কি খেলো, কে কি পড়লো, কে কোথায় গেল, কে মরলো, কে বাঁচলো, কে বিয়ে করলো, কেউ বিয়ে বাড়ি গেল, কেউ শ্মশান ঘাটে গেল, কে হাঁকতে গেল, কেউ পায়খানা করতে গেল, কেউ পেশাব করতে গেল, কে মুততে গেল। সব কিছু এখন ফেসবুক থেকে জানা যায়। বাড়ির ছোট ছেলে মেয়েদের শান্ত করার জন্য এখন আর খেলনাপাতির দরকার হয় না। ফেসবুকের রিলস চালিয়ে দিলেই একদম চুপ হয়ে যায়। ফেসবুকের জন্য এখন মানুষের দুটো করে জন্মদিন, একটা অরিজিনাল জন্মদিন এবং আরও একটা ফেসবুকের জন্মদিন। ফেসবুকের জন্য এখন আর কেউ মুখোমুখি ঝগড়া করে না। সবাই এখন ফেসবুকে ঝগড়া করে।
ফেসবুকে এখন অরিজিনাল অ্যাকাউন্ট থেকে ফেক ফেক বা ডুপ্লিকেট অ্যাকাউন্টই বেশি। ছেলেরা মেয়েদের নামে অ্যাকাউন্ট খুলছে এবং মেয়েরা ছেলেদের নামে অ্যাকাউন্ট খুলছে। বুড়ারা বুড়দের নামে অ্যাকাউন্ট খুলছে। এই ডুপ্লিকেট অ্যাকাউন্ট বা ফেক অ্যাকাউন্ট থেকে বাবা ছেলের সাথে চিটিং করছে, মা বেটার সাথে চিটিং করছে, ছেলেরা মেয়েদের সঙ্গে সেটিং করছে, দাদা দাদির সাথে সেটিং করছে, মামা মামির সাথে সেটিং করছে, ছাত্রীরা মাস্টারের সাথে সেটিং করছে। খালি সেটিং। বাহ ফেলু, বাহ, বেশ বেশ, তুই এতদিনে একটা আমার মনের মতো অ্যান্সার দিলি। তুই আজ বাড়ি যাবার সময় ক্যান্টিন থেকে আমার নাম করে 1 টাকা দামি একটা ললিপপ নিয়ে সেটা চুষতে বাড়ি যাস বাবা। এই তোরা বস, আজ ফেলুর অ্যান্সার শুনে আমার মন ভরে গেল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।